মেট্রোপলিটানো জুড়ে তখন শ্বাসরুদ্ধকর মুহূর্ত। ঠিক সেই মুহূর্তে পেনাল্টি পেল রিয়াল মাদ্রিদ। আর চাপের মুহূর্তে কার্লো আনচেলত্তি পেনাল্টিতে আস্থা রাখলেন প্রাণভমরা ভিনিসিয়াস জুনিয়রের ওপরে। এটাই তো স্বাভাবিক। শেষ মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগে এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড যেভাবে ছুটেছেন, সেমিফাইনাল ফাইনাল সবখানে গোল করে প্রমাণ করেছেন তিনি বড় ম্যাচেরই খেলোয়াড়। কিন্তু এদিন একই করলেন সাম্বা তারকা। দলের প্রয়োজনের মুহূর্তে পেনাল্টি হাওয়ায় ভাসিয়ে বিপাকে ফেলে দিলেন রিয়াল মাদ্রিদকে। শুধু ওই একটা পেনাল্টি নয়, বরং পুরো ম্যাচ জুড়ে বিবর্ণ ছিলেন ভিনিসিয়াস। ম্যাচের 59তম মিনিটে কার্ডটাও পেয়েছেন। এই নিয়ে চলতি মৌসুমে 15 নম্বর কার্ডটা দেখে ফেললেন ভিনি, যেখানে 14টি হলুদ কার্ডের বিপরীতে আছে একটি লাল কার্ডও। কার্ডজনিত সমস্যার কারণে অনেক ম্যাচও মিস করেছেন ভিনি। এইভাবে ম্যাচের পর ম্যাচ মাঠে মেজাজ হারিয়ে ফেলে মাদ্রিদকে বিপদে ফেলছেন এই তারকা ফুটবলার। আজকাল এইভাবেই চলছে ভিনিসিয়াস জুনিয়রের দিনকাল। সবচেয়ে বড় ব্যাপারটা, শেষ 10 ম্যাচে ভিনিসিয়াসের পা থেকে এসেছে মাত্র 2টি গোল। সেই 2টি গোলের মধ্যে আবার একটা অপেক্ষাকৃত দুর্বল রায়ো ভায়াকনের বিপক্ষে। কিছুদিন থেকে বিগ ম্যাচগুলোতে একেবারেই খুঁজে পাওয়া যাচ্ছে না মাদ্রিদ নাম্বার 7কে। কিন্তু দুর্বল রায়ো ভায়াকনকে পেয়ে ঠিকই জ্বলে উঠেছিলেন ভিনিসিয়াস। তাতে নেটিজেনরা তার গায়ের পাশে জুড়ে দিচ্ছেন দুর্বল প্রতিপক্ষ ছাড়া নাকি বিগ ম্যাচে ফ্লপ ভিনি। এই ভিনিসিয়াস যে বড্ড অচেনা। ভক্তরা সেই ভিনিসিয়াসকেই চেনে, যার কাছে বড় দল ছোট দল সবাই সমান। সবার বিপক্ষেই পায়ের জাদু দেখিয়ে যান ভিনি। সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে সেটার ছাপও তো রেখেছিলেন। তবে এখানে আছে একটা প্রশ্ন, সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে ভিনির পাশে ছিলেন ট্রনিকুস নামের এক মধ্যমাঠের সেনানী, যে কিনা দুর্দান্ত সব বল সাপ্লাই দিতেন ভিনির উদ্দেশ্যে। সেখান থেকেই বাজিমাত করতেন 24 বছর বয়সী এই ফুটবলার। তবে কি ট্রনিকুস ছাড়া ভিনিসিয়াস অচল? বড় ম্যাচের চাপ নিতে পারেন না ভিনি? জাতীয় দলের জার্সিতেও কিন্তু চাপের সময় বারবার ভেঙে পড়তে দেখা যায় তাকে। তাহলে কি রটনা সত্য, অন্য তারকাদের আলোতেই আলোকিত মাদ্রিদের প্রাণভমরা? না, এমনটা অবশ্যই নয়। কিন্তু চলতি মৌসুমে বড় দলগুলোকে পেলেই যেভাবে নিজেকে হারিয়ে খুঁজছেন ভিনি, তখন তো প্রশ্ন থেকেই যাচ্ছে। এই প্রশ্নের জবাবখানা ভিনিসিয়াসকেই দিতে হবে পায়ের ভেলকিতে। জবাব দিতে হবে আগামী এল ক্লাসিকোতে কিংবা আগামী চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে। শেখ শ্রাবণ অরিক, টিম স্পোর্টস।